চট্টগ্রামে কেএনএফের আরও ১৫,০০০ ইউনিফর্ম জব্দ। চট্টগ্রামে আরও ১৫,০০০ সন্দেহজনক পোশাক জব্দ করা হয়েছে। গতকাল রাতে নগরের পাহাড়তলী থানার একটি কারখানা থেকে এসব পোশাক জব্দ করে বায়েজিদ বোস্তামি থানার পুলিশ। ইউনিফর্ম উদ্ধারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতে পুলিশ কর্মকর্তাদের কেউ রাজি হননি। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় মন্তব্যে অনীহা তাদের। তবে নাম প্রকাশে অনিচ্ছুক নগর পুলিশের একাধিক কর্মকর্তা অভিযানের বিষয়টি খবর রূপান্তরকে নিশ্চিত করেছেন। ইউনিফর্ম উদ্ধারের ঘটনায় পাহাড়তলী থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। অভিযানে আটক কারখানার ব্যবস্থাপক পরিচালক মতিউর রহমানকে সেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গত ২ সপ্তাহে চট্টগ্রামে এ ধরনের সন্দেহজনক পোশাক জব্দ করার ঘটনা ঘটেছে এ নিয়ে ৩ বার। সোমবার চট্টগ্রাম নগরের একটি গুদাম থেকে ১১,৭৮৫টি ইউনিফর্ম জব্দ করা হয়। পুলিশের একটি সূত্র নিশ্চিত করে এসব ইউনিফর্ম কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের। এর আগে ১৭ মে রাতে নগরের বায়েজিদ বোস্তামি থানার নয়ারহাট এলাকার একটি কারখানা থেকে ২০,৩০০টি সন্দেহজনক পোশাক জব্দ করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় করা মামলায় এজাহারে পুলিশ উল্লেখ করে ইউনিফর্মগুলো কেএনএফের। ২ কোটি টাকার চুক্তিতে ইউনিফর্মগুলো প্রস্তুতের ফরমাশ নেওয়া হয়। এ ঘটনায় পোশাক কারখানাটির মালিকসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ৩ জন হলেন শাহেদুল ইসলাম, গোলাম আজম ও নিয়াজ হায়দার। পুলিশ জানিয়েছে, শাহেদুল ইসলাম কারখানার মালিক, অন্য ২ জন পোশাকগুলো তৈরির ফরমাশ এনেছিলেন। নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ইকবাল হোসেন বাদী হয়ে বায়েজিদ বোস্তামি থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি করেন। মামলায় গ্রেফতার ৩ জন ছাড়াও রাঙ্গামাটির কাপ্তাইয়ের মংহলাসিন মারমা নামের এক ব্যক্তিকে আসামি করা হয়। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করুন এবং খবর রূপান্তর পেজটি ফলো করতে ভুলবেন না। সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ খবর রূপান্তরের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।